নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। ঈদ হোক বা নববর্ষ, যে কোনো দিনেই কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতেই শিরখুরমা বানিয়ে নিতে পারবেন। শিরখুরমা বানানোর জন্য প্রথমেই আমি ঘি নিয়ে নিয়েছি, তার মধ্যে সেমুই দিয়ে দিলাম। এক্ষেত্রে আপনারা সেমুই বা লাচ্ছা যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। এবার খুব ভালোভাবে উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রেখে তবেই এই রান্নাটা করবেন। যখন এইভাবে লাল হয়ে আসবে সেই সময় তুলে একটা অন্য পাত্রে নিয়ে নেব। সেমইটাকে তুলে ওই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি খেজুর। এই রেসিপিতে কিন্তু অবশ্যই আপনারা খেজুরটা অ্যাড করবেন। 1 মিনিটের জন্য খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কাজু। কাজুটাকেও কিন্তু আমি ছোট করে কেটে নিয়েছি। আবারও ভালোভাবে 1 মিনিটের জন্য কিন্তু ভেজে নেব। এবার দিয়ে দেব আমন্ড। আপনারা চাইলে পেস্তাও ব্যবহার করতে পারেন। আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবকিছু ভেজে নেব। আর দিয়ে দেব কিশমিশ। আবারও খুব ভালোভাবে নেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে ভেজে নেব। সবকিছু ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা সেমইটা। খুব ভালোভাবে এবার একবার মিশিয়ে নেব। ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গরম দুধ। দুধটা অল্প একটু গরম হলেই হবে। দুধটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর সেটাকে তারপরে অল্প একটু ঠান্ডা করে তখনই ব্যবহার করছি। এবার খুব ভালোভাবে কিন্তু সেমইটা ভিজতে দেব। দশ থেকে 15 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে সেমইটা কিন্তু সেদ্ধ হতে দেব। সেমইটা যখন নরম হয়ে আসবে সেই সময় দিয়ে দেব 4 থেকে 5টা এলাচকে একটু থেতো করে নেওয়া। সেমইটা যখন পুরো সেদ্ধ হয়ে আসবে সেই সময় দিয়ে দেব চিনি। চিনিটা একদম ভালোভাবে গলে যাওয়া অবধি মিশিয়ে নেব। এবার দেব কনডেন্সড মিল্ক। আপনাদের বাড়িতে যদি কনডেন্সড মিল্ক না থাকে সেক্ষেত্রে না দিলেও কোনো অসুবিধা নেই। কনডেন্সড মিল্কের জায়গায় আপনারা চাইলে গুঁড়ো দুধ অল্প একটুখানি গরম দুধের মধ্যে ঘন করে তারপরে মিশিয়ে দিতে। সেমইটাকে কিন্তু আপনারা গরমও সার্ভ করতে পারেন, আবার ঠান্ডা করে সেটাও খেতে পারেন।
বাড়ির যে কোনো অকেশনে বা কোনো অতিথি আসলে আপনারা কিন্তু এইভাবে বানিয়ে দিতেই পারেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। রোজকার আপডেট বা নোটিফিকেশন পেতে নিচে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।